তো বন্ধুরা, কি বলবো তোমাদের? ইউটিউবের মধ্যে যতই পেজ তো চাচিয়ে না তোমরা কিনে ফেলো বা হাজার হাজার টাকা ঢালো, তবুও কাজ হবে না তোমাদের, কারণ কেউ তোমাকে আসল কথাটা বলেই না। আজকে আমি তোমাদের সেই 15টা কারণ বলবো যেগুলোর জন্য তোমাদের নতুন চ্যানেলের ভিউ আটকে থাকে। 10টা, 15টা, 20টা অ্যাপ কিংবা 100 কিংবা 200 গিয়ে আটকে যায়, এর থেকে ভিউ আসেই না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণগুলো জানলে তুমি নিজেই সমস্যাটা ঠিক করতে পারবে। তো বন্ধুরা, আমি মিলন এবং তুমি দেখছো ফ্লেমটেক চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে যা কন্টেন্ট আমি বানাই সেগুলো নতুন ক্রিয়েটরদের সত্যিকারের কাজে লাগে। তো ভিডিও দেরি না করে প্রথম কারণের দিকে আসি। তো প্রথম কারণটা হচ্ছে, ভিডিও শুরুতেই দম মারো। তুমি টপিকে আস্তে আস্তে 30 সেকেন্ড পার করে ফেলো। বেশিরভাগ নতুন ক্রিয়েটার এভাবেই শুরু করে, হ্যালো বন্ধুরা, কেমন আছো, আমার নাম সুনীল, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। এটা একদম ভুল। সরাসরি পয়েন্টে চলে এসো। দেখো, এই ভিডিওতে আমি প্রথম লাইনেই বলে দিয়েছি 15টা কারণ বলবো। এটাই হচ্ছে সঠিক উপায়। তো কারণ নম্বর 2 হচ্ছে, থাম্বনেল আর ভিডিও দুটো আলাদা জগতে। থাম্বনেলে একটা জিনিস দেখাচ্ছ আর ভিডিওতে আর একটা। সহজ করে বলি তোমাকে, থাম্বনেলে সানি লিওয়ান আর ভিডিওতে তুমি সানি দেওয়ালকে দেখাচ্ছ। এরকম হলে তো দর্শক বিশ্বাস হারিয়ে ফেলে, ভিউ কমবেই। ক্লিকবেট না করে ক্লিক ওয়ার্থি থাম্বনেল বানাও, যেটা সত্যি ভিডিওর কথা সাথে মেল খায়, আর যেটা তুমি দেখাতে চাইছো সেটা যেমন ভিডিওতে অবশ্যই থাকে। কারণ নম্বর 3 হচ্ছে, ভিডিওতে কোনো প্রাণ নেই, ক্যামেরার সামনে বসে একদম ফ্ল্যাট মুখে কথা বলে যাচ্ছ। না কোনো হাতের নড়াচড়া, না মুখের কোনো এক্সপ্রেশন, না বডি ল্যাঙ্গুয়েজ। এনার্জি থাকতেই হবে। স্ক্রিপ্ট এমনভাবে লিখতে হবে যাতে দেখতে দেখতে দর্শকের মনে কৌতূহল তৈরি হয়, শেষ পর্যন্ত দেখার ইচ্ছা থাকে তোমার ভিডিওতে দেখার জন্য তার। তো বন্ধুরা, আমি এখানে তোমাকে ভিডিও বেশি লম্বা টানবো না, তার জন্য আমি তো শুধু কারণগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা বেশি বড় হবে না, তোমার শুধু কারণটা জানতে থাকো এবং তোমার কমতির উপরে তোমরা কাজ করো। তো কারণ নাম্বার 4 হচ্ছে, এমন টপিক বেছেছো যেটা কেউ দেখতেই চায় না। এমন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ যেটা কেউ সার্চই করে না, কেউ দেখতেই চায় না। শুরুতে এমন টপিক ধরো যেটা সার্চেবল অথবা যেটা এই মুহূর্তে মানুষ দেখতে চায়, যেটা ট্রেন্ডিং এর উপর চলছে, বা তুমি জানছো যে এটা মানুষ বেশি পছন্দ করছে, সেই বিষয়ে তুমি ভিডিওটা বানাও। তো কারণ নাম্বার 5 হচ্ছে, থাম্বনেলে কোনো অনুভূতিই নেই। থাম্বনেল বানিয়েছো ঠিকই, কিন্তু সেটা দেখে কোনো ইমোশন আসে না, না কৌতূহল জাগে, না চমক লাগে, না মুখের কোনো এক্সপ্রেশন আছে থাম্বনেলের মধ্যে তোমার। এইরকম থাম্বনেলে ভাই কেউ ক্লিক করবে না, সেই জন্য ভিউ ওইখানেই আটকে যায়। তাই থাম্বনেলের উপরে কাজ করো, কিছু না হোক থাম্বনেল দেখেও মানুষ, ভিউ তোমার বাড়বে। কারণ নম্বর 6 হচ্ছে, একটা ছোট পয়েন্ট টেনে টেনে 10 মিনিট বানাচ্ছ, যেটা 1 মিনিট বোঝানো যায় সেটা তুমি 10 মিনিট ধরে বোঝাচ্ছ। দর্শক বিরক্ত হয়ে যায়, ভিডিও তারা সেখানেই স্কিপ করে দেবে এবং তোমার ভিডিও ছেড়ে চলে যাবে। তাতে তোমার ভিউ এবং অডিয়েন্স রিটেনশন একটু কমে যাবে। তো এইগুলো ছাড়ো এবং মেন পয়েন্টের কথাগুলো আগে তুলে ধরো। কারণ নম্বর 7 হচ্ছে, হুক দিলেও ভিডিওতে, কিন্তু পয়েন্টে আসতে তুমি এক যুগ লাগাও। শুরুতে ভালো হুক দিলেও কিন্তু মূল কথায় আসতে আসতে তুমি অনেক দেরি করে ফেলো। মানে ভিডিও অযথা লম্বা এবং স্ক্রিপ্ট ঢিলা। স্ক্রিপ্টে টাইট করো, শুধু দরকারি কথাটা ভিডিওর মধ্যে রাখো, দেখবে ভিউ অটোমেটিক বাড়বে এবং এঙ্গেজমেন্ট তোমার দেখবা উপর দিকে উঠতে শুরু করেছে। পয়েন্ট নম্বর 8 হচ্ছে, র্যান্ডম কন্টেন্ট আপলোড করছো। একদিন রান্নার ভিডিও, পরের দিন টেক রিভিউ, তারপরের দিন ব্লগ। এভাবে চ্যানেল গড়ে ওঠে না ভাই। একটা নিশ বেছে নাও, সেই নিশের মধ্যে সব কন্টেন্ট বানাও, ভিউ তোমার অটোমেটিক আসবে। তো কারণ নম্বর 9 হচ্ছে, শুধু অ্যাডসের জন্য তুমি ভিডিও লম্বা করছো। ছোট পয়েন্টকে টেনে টেনে লম্বা করছো যাতে শুধু অ্যাডস বসানো যায়, ফলে ভিডিও বোরিং হয়ে যায় এবং তোমার ভিডিও থেকে দর্শক চলে যায়। তো কারণ নম্বর 10 হচ্ছে, ভিডিও শুরু হতে না হতেই সাবস্ক্রাইব চাইছো। আরে ভাই, আগে ভ্যালু দাও। তুমি নতুন দর্শক, তোমাকে চেনে না, তোমার কন্টেন্ট ভালো লাগবে তবেই তো সাবস্ক্রাইব করবে। জোর করে কি সাবস্ক্রাইব করা যায়? এই যেমন আমি তোমাকে বলছি, ভাই এই যদি ভিডিওটা এতক্ষণ দেখছো, এত পর্যন্ত ভিডিও চলে এসছো, তাহলে তো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতেই হবে তোমাকে। তো আমি যেভাবে বললাম এইভাবে একটু ভ্যালু দাও, তারপরে নইলে তুমি দর্শকের কাছে নিজের সাবস্ক্রাইবটা চাইবে। যদি ভিডিও তোমাদের দর্শকের কাছে ভালো লেগে থাকে, দর্শক অটোমেটিক তোমার ভিডিওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো কারণ নম্বর 11 হচ্ছে, একটানা বোরিং শিক্ষামূলক ভিডিও বানাচ্ছ, কিন্তু কোনো প্যাটার্ন ব্রেক নেই। না জুম ইন, না জুম আউট, না টেক্সট, না কোনো ভিজুয়াল, শুধু 10 মিনিট ধরে বসে কথা বলে যাচ্ছ। এভাবে কেউ ভিডিও দেখে না ভাই। ভিডিওর মধ্যে তোমাকে একটু এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, একটু এডিট তোমাকে করতেই হবে। যেমন জুম আউট, জুম ইন, বা কোনো মিউজিক দিলে, বা তুমি একটা টেক্সট বসালে যেটা ভিজুয়াল কিছু দিলে, যাতে দর্শকের চোখে বিরক্ত ভাবটা না লাগে।
তো কারণ নাম্বার 12 হচ্ছে নিজের অ্যানালিটিক্স তুমি দেখোই না। নিজের YouTube অ্যানালিটিক্স কখনো চেক করো না। ফলে দর্শক কি চাইছে তুমি তো সেটাই বোঝো না। নিজের অডিয়েন্সকে বুঝতে শেখো আর চ্যানেল কিভাবে বাড়ছে সেটার দিকে ফলো করো। অডিয়েন্স কি চাইছে সেটা আগে দেখো। তারপরে তুমি সেই অডিয়েন্স হিসেবে নিজের ভিডিওটাকে গ্রো করতে শুরু করো। তো কারণ নাম্বার 13 হচ্ছে এআই ভয়েস এতটাই রোবটিক যে কোনো ফিলই নেই। নিজের গলা ব্যবহার করছো না। এআই ভয়েস দিচ্ছ। কিন্তু সেই ভয়েস এতটাই যন্ত্রের মতো যে কোনো অনুভূতিই নেই। নিজে বলো বা এআই দিয়ে বলাও, অডিওতে যদি ফিল না থাকে দর্শক স্কিপ করবেই করবে। তাই একটু কষ্ট হলেও নিজের ভয়েস দাও এবং নিজেকে একটু কনফিডেন্স করে তোলো যে হ্যাঁ, আমি ভিডিওর মধ্যে নিজের ভয়েস দিতে পারবো। তাহলে একটু না হলেও তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং সেই ভিডিওর মধ্যে তুমি একটা নতুন কিছু ফিল করতে পারবে যে হ্যাঁ, এই ভিডিও আমি নিজে বানিয়েছি যাতে অডিয়েন্স আমার নিজের ভয়েস শুনছে এবং আমার ভিডিওকে সাবস্ক্রাইব করছে, লাইকও করছে। তো কারণ নম্বর 14 হচ্ছে ভিডিও শেষে দর্শকের হাতে কিছু থাকে না। পুরো ভিডিও দেখেও দর্শক তোমার ভিডিও দেখে কিছুই শিখতে পারল না। যেমন বললে কনসিস্টেন্সি রাখলে চ্যানেল গ্রো হবে। কিন্তু কনসিস্টেন্সি মানে আসলে কি? কিভাবে রাখতে হয় সেটাই তো বললে না। দর্শক কোনো কাজের জিনিস না পেলে পরের বার তোমার ভিডিওতে আর কোনো দিন আসবে না। তো তোমার কি করতে হবে? তুমি যেই টপিকটা বলেছো সেই টপিকটাকে দর্শককে ভালো করে ডিটেইলসে বলে দিতে হবে। যাতে দর্শকের মাইন্ডে সেই জিনিসটা ভালো করে ঢুকে যায়। তবেই তো দর্শক তোমার ভিডিও বারবার দেখবে যে হ্যাঁ, এই ক্রিয়েটর আমাকে ভালো করে বুঝিয়েছে, আমি এই ভিডিওটা অবশ্যই দেখব। তো যেইটুকুনি বোঝাবা অডিয়েন্সকে একটু ক্লিয়ার বলে দাও যাতে অডিয়েন্স তোমার কথা একটু ভালো করে বুঝতে পারে। আর এখানে শেষ এবং 15 নম্বর কারণটা হচ্ছে নতুন ক্রিয়েটররা নিজের ভিডিওতে নতুন এক্সপেরিমেন্ট করে না। একই প্যাটার্নে নিজের ভিডিও বানায় যাতে অডিয়েন্সের চোখে ভাবটা থেকে যায়। তাই সেটা না করে নতুন প্যাটার্নে ভিডিও বানান এবং ভিডিও বানার সঙ্গে এক্সপেরিমেন্ট করো যাতে সেই এক্সপেরিমেন্টের মধ্যে তোমার একটা ভিডিও চলে যায় এবং সেটা ভাইরাল হয়ে যায়। তাই এক্সপেরিমেন্ট করতে থেকো না। সেই এক্সপেরিমেন্ট থেকে তুমি অনেক কিছু নতুন শিখতে পারবে। তো এই ছিল সেই ১৫ টা প্রধান কারণ যার জন্য তোমার ভিডিওতে ভিউ ১০, ১২, ২০ কিংবা ১০০ তে গিয়ে আটকে যায়। আমি আশা করি আপনারা আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো রকমের ডাউট থাকে আপনারা কমেন্ট করেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেব এবং আমি সবার কমেন্ট পড়ি। ভিডিও যদি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সাথে দেখা করব এরকম আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে।